আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। বর্তমানে বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষ এবং জনগণের প্রতি কোনো আস্থা বিশ্বাস বলতে কিছু নেই। কারণ তারা আস্থা বিশ্বাস নিজেরাই ধ্বংস করে দিয়েছে, নিজেরাই নষ্ট করে দিয়েছে। কারণ বাংলাদেশের 95% মানুষ ভারতকে ঘৃণা করে, ভারতের সরকারকে ঘৃণা করে, ধিক্কার জানায়, নিন্দা জানায়, মন থেকে তাদেরকে ঘৃণা করে। কারণ তার ভিতরে হলো, তাদের অন্তরটা হলো পায়খানায় ভরা। কারণ ভারতের মাথার মধ্যে হলো গোবরে, যেরকম বলে না তারা গোবর গৌমূত মাথায় দেয়, ওইরকম গৌমূতের মতো ময়লা চিন্তা তাদের মাথায়। তাদের মাথায় কোনো ভালো চিন্তা নাই। যারা ভারতের গভর্নমেন্টের সরকারে বসে সব কটার মাথায় ওইরকম একদম ক্রিমিনাল নীতি ছাড়া তাদের ভালো কিছু নাই। বাংলাদেশকে মনে করছে হাসিনার মতো দাস বানায় রাখবে, এরকম কিছু 5-8টা গোলামদেরকে কিনা, টাকা দিয়ে কিনা ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে বিভিন্ন ধরনের লোভ দেখায়। ওই তাদেরকে কী করতো, তাবেদার বানায় রাখতো। তো ভারতের সেই পাতা ফাঁদে পা দিছে, বিএনপি রয়ের কুলে উঠছে। এই বিএনপির নেতারা ভারতের কুলে উঠছে, ভারত তাদেরকে ক্ষমতায় বসায় দিবে। যে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে অবস্থান, সেই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে উপেক্ষা করে তারা ভারতের কুলে উঠছে ক্ষমতায় বসার জন্য। ভারতের কোনো আধিপত্য যেন বাংলার জমিনে না থাকতে পারে, সেই জন্য ভারতীয় দালালদেরকে আপনারা বয়কট করেন। আমরা আহ্বান জানাচ্ছি, এই সমস্ত ভারতীয় দালালদের বিরুদ্ধে আগামী নির্বাচন হবে। আগামী নির্বাচনে ভারতীয় দালাল মুক্ত সরকার গঠন করতে হবে। যদি তা না হয়, বাংলাদেশ আবারও হাসিনার মতো দাসে এবং ফ্যাসিস্ট হয়ে পরিণত হবে। এই বাংলাদেশ যেন নব্য ফ্যাসিস্ট যেন তৈরি হতে না পারে। ফ্যাসিসের যে দোসর হয়েছে বিএনপি, সেই ফ্যাসিসের দোসর হয়ে তারা যেন নিজেরাই ধ্বংস হয়ে যায় ক্ষমতা যাওয়ার আগে। অতএব আমরা চাই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ, ভারতের তাবেদার দালাল মুক্ত একটি বাংলাদেশ, আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা ভারতের কাছে মাথা নত করে আমরা চলার জাতি নয়। আমরা মরতে শিখেছি, কিন্তু আমরা বাঁচতে শিখি নাই। আর আমরা মরতে গেলে আমরা বেঁচে যাই। অতএব বাংলাদেশের 95% মানুষের হৃদয়ে অন্তরে আল্লাহর ভালোবাসা রয়েছে, আল্লাহর প্রতি ঈমান রয়েছে। হয়তো কিছু মানুষ শিক্ষা বা জ্ঞানের অভাবের কারণে হয়তো বিভ্রান্তির দিকে আছে, কিন্তু তারাও ঠিক হয়ে যাবে যদি ইসলামিক সরকার আসে। সেই জন্য আগামী নির্বাচন ভারতীয় দালালদের বিরুদ্ধে আমাদের সকলের ক্যাম্পেইন করতে হবে এবং ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ গড়তে হবে এবং ভারতীয় দালাল আধিপত্যকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সেজন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যে একটি উদ্যোগ নিয়েছে, যে পিনাকি স্যারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, হয়তো ওনাকে এমপি ক্যান্ডিডেট দিতে কোথাও থেকে বিজয়ী হওয়ার জন্য। সেজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সেই কাজটি ব্যাপক সারে প্রচার করুন এবং বাংলাদেশ যেন ভ্রাতৃত্বপূর্ণ একটি বাংলাদেশ হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সকলেই যেন সম্প্রীতির সাথে যেন বসবাস করতে পারি, সুসম্পর্ক বজায় রেখে যেন বসবাস করতে পারি। সকলেই যেন ন্যায় এবং ইনসাফের পক্ষে যেন আমরা বসবাস করতে পারি। ন্যায় এবং ইনসাফপূর্ণ বিচার যেন আমরা সকলেই পাই। সেই জন্য বাংলাদেশে অবশ্যই একটি ইসলামী সরকারের বিকল্প নেই। সেজন্য সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা সকলেই একটা স্লোগান তুলুন, 8 বিভাগে 8 দিনে নির্বাচন দিতে হবে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ফুটেজ নিযুক্ত করতে হবে। আমরা চাই সেই সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য 8 বিভাগে 8 দিনে সেই সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন 8 বিভাগে 8 দিনে নির্বাচন দেওয়া হয়, জাতীয় নির্বাচন। আর তার আগে যেন অবশ্যই গণভোট দেওয়া হয়। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যেন হাবুট সকলেই দিবেন, যেন গণভোট আগে দেওয়া হয়। আমাদের জোর দাবি এটা, যদি গণভোট আগে দেওয়া হয়, জনগণের রায় প্রতিফলিত হবে এবং আগামীতে জনগণের সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা আশা করি সেই কথাগুলোকে সর্বত্রে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে। আগামীতে যদি ইসলামী সরকার গঠন করে, বাংলাদেশে অবশ্যই বাংলাদেশ সীমান্তে বেড়িবাঁধ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।